50 দিন পর শুক্রবার অন্তর্বর্তী জামিন পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু জামিন পেয়েছেন তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। সময় নষ্ট না করে শনিবার থেকে ভোট প্রচারে নামতে চলেছেন তিনি। শনিবার সকালে দিল্লির কনট প্লেসে হনুমানজির মন্দিরে পুজো দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী প্রচারে বেরোবেন। আর সেখান থেকে আশীর্বাদ নিয়ে পার্টি অফিসে গিয়েছেন কেজরিওয়াল এবং সাংবাদিক বৈঠকের পর বিকেলে দক্ষিণে দিল্লিতে রোড শো করার কথা রয়েছে তার। আপনারা জানিয়ে রাখি, আজ 50 দিন পর কিন্তু বলা যেতে পারে একেবারে জামিনের পর, একেবারে আজ অন্তর্বর্তী জামিনে কিন্তু গতকাল মুক্তির পর আজ শনিবার হনুমান মন্দিরে পুজো দিয়ে অরবিন্দ কেজরিওয়াল ভোট প্রচারে বেরোচ্ছেন। আর এই সমস্ত নিয়ে তো বিস্তারিত আলোচনা করবো আমার সহকর্মী একেবারে নিউজ রুম থেকে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ দা। সরাসরি তার কাছে চলে যাচ্ছি আমরা এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা সরাসরি আলোচনা করতে চলেছি। আজ একেবারেই সত্যদা, যেটা দেখা যাচ্ছে আজই বলা যেতে পারে সময় নষ্ট না করে শনিবার হনুমান মন্দিরে পুজো দিয়ে একেবারে ভোট প্রচারে বেরোবেন। সকালবেলায় কিন্তু দেখা গেছে অরবিন্দ কেজরিওয়াল হনুমান মন্দিরে পুজো দিলেন এবং বিকেলে তার রোড শো করার কথা রয়েছে। এই ক্ষেত্রে কি জানা যাচ্ছে? দেখো, দীর্ঘ 49 দিন জেলে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আমরা জানি দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল ইডি। এরপর দেখো, তিনি কিন্তু বেশ কয়েকবার জামিনের আবেদন করেছিলেন। অবশেষে গতকাল সুপ্রিম কোর্ট কিন্তু তাকে জামিন দিয়েছে 1 জুন পর্যন্ত। ফলে স্বাভাবিকভাবে এই সময়ে তিনি কিন্তু সরকারি দপ্তরে, মুখ্যমন্ত্রী যে দপ্তর সেখানে যেতে পারবেন না, সরকারি কোনো ফাইলে সই করতে পারবেন না, কিন্তু রাজনৈতিক প্রচার তিনি করতে পারেন, তার দলের প্রচার করতে পারেন। ফলে কেজরিওয়াল সময় নষ্ট না করে আজকে থেকেই তিনি কিন্তু প্রচারে ঝাঁপিয়ে পড়তে চলেছেন। আমরা জানি আজ সকালে তিনি দিল্লির কনট প্লেসে যে হনুমানজির মন্দিরে পুজো দেন, এরপর দিল্লির যে আম আদমি পার্টির অফিস সেখানে সাংবাদিক সম্মেলন করবে এবং সেখানে কি বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কি বলেন, সেই বিষয়ে কিন্তু নজর থাকবে। সারা দেশবাসী কিন্তু তাকিয়ে রয়েছে। তার কারণ দেখো, এই কেজরিওয়াল, যদি আমরা পিছনে তাকাই, ইন্ডিয়া যে জোট তৈরি হয়েছিল INDIA, সেই জোটের কিন্তু যারা প্রধান মুখ ছিলেন তাদের মধ্যে কিন্তু অন্যতম প্রধান ছিলেন এই অরবিন্দ কেজরিওয়াল। তো স্বাভাবিকভাবেই তিনি জেলে যাওয়াতে একটা কথায় আম আদমি পার্টি তো বটেই, তাদের দলের কর্মী সমর্থকরা তো বটেই, এমনকি ইন্ডিয়া জোটেও কিন্তু একটা কেমন যেন ফাটল ধরে গেছে কেজরিওয়াল বেরিয়ে যাওয়াতে। একদিকে যেমন আম আদমি পার্টি সংঘবদ্ধ হতে শুরু করেছে, কারণ আমরা দেখেছি কাল যখন কেজরিওয়াল জামিন পান, তিহার জেলের সামনে আম আদমি পার্টির নেতা কর্মী সমর্থকরা কিন্তু প্রচুর মানুষ ভিড় করেন এবং তারা বাজি ফাটিয়ে কোথাও লাড্ডু বিলি করে কিন্তু সেলিব্রেট করেন কেজরিওয়ালের জামিন। ফলে স্বাভাবিকভাবেই তারা যে কতটা উৎসাহিত এখান থেকেই বোঝা যায়। পাশাপাশি আরেকটা বলবো, যদি ইন্ডিয়া জোটের যেই কংগ্রেস নেতারাও কিন্তু কেজরিওয়ালের পক্ষেই সওয়াল করেছেন বারবার। এবং দেখো, কেজরিওয়ালের জামিনের পর তারা কিন্তু বারবার এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন। ফলে স্বাভাবিকভাবেই একদিকে যেমন আম আদমি পার্টি কর্মী সমর্থকরা উৎসাহিত উৎফুল্ল, পাশাপাশি বিরোধী দলও কিন্তু অনেকটা সংঘবদ্ধ হতে পেরেছে। ফলে স্বাভাবিকভাবে কেজরিওয়াল আজকের এই সাংবাদিক সম্মেলনে কি বলেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এরপরে তিনি কিন্তু দক্ষিণ দিল্লিতে রোড শো করবেন। ফলে কেজরিওয়ালের আজকের এই সাংবাদিক সম্মেলন এবং রোড শো, এর দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। গৌরব, একেবারেই সত্যদা, কেননা এখানে জানা যাচ্ছে শুক্রবার অন্তর্বর্তীকালীন জামিনের খবর সামনে আসতে কিন্তু তিহার জেলের বাইরে আর ভিড় জমিয়েছিলেন আম আদমি পার্টির কর্মী সমর্থকেরা। রীতিমতো আতশবাজি ফাটিয়েও মিষ্টিমুখ করতে দেখা গিয়েছিল জেল থেকে কেজরিওয়ালকে নিয়ে। শোভাযাত্রা করে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলেন তারা। আর ভোটের মুখে কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ কিন্তু বারবার সরব হয়েছে আপের নেতারা। এই বিষয়ে কিছু মন্তব্য কিন্তু ঘুরে উঠে এসেছে এখনো পর্যন্ত। দেখো, শুধু আম আদমি পার্টি নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে কেন্দ্রীয় এজেন্সি ইডি, CBIকে অপব্যবহারের অভিযোগ কিন্তু বিরোধী সমস্ত রাজনৈতিক দলে। যদি আমরা দেখি কংগ্রেস, তেলেঙ্গানার আমরা জানি তেলেঙ্গানার যে মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রশেখর রাও, তিনি, পাশাপাশি তামিলনাড়ুর স্ট্যালিন, তার বিরুদ্ধেও কিন্তু বারবার কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং CBI কিন্তু তদন্তের গতি বাড়িয়েছে। পাশাপাশি তুমি দেখো দিল্লিতে, এমনকি পশ্চিমবাংলাতেও, পাশাপাশি কংগ্রেস শাসিত বেশ কয়েকটি রাজ্য, রাজস্থান যখন ক্ষমতায় ছিল সেখানেও কিন্তু কেন্দ্রীয় এজেন্সি তদন্তে বারবার গতি বাড়িয়েছে। ফলে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ কিন্তু বিরোধীদের পক্ষ থেকে বারবার করা হচ্ছে। এবং এরপর দেখো, এই যে দিল্লির যে আবগারি দুর্নীতি, এর ফলে কিন্তু ইতিমধ্যে আমরা জানি গত কয়েক মাস থেকে জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। এবং তার গ্রেপ্তারি পর যে তদন্তে সেখানে কিন্তু কোথাও থেকে যেন মনে হয় কেজরিওয়ালের নাম উঠে আসে। এরপর কেজরিওয়ালকে বেশ কয়েকবার তলব করেছিল কিন্তু ইডি, কিন্তু বেশ কয়েকবার এড়িয়ে যাওয়ার পর অবশেষে ইডি গ্রেপ্তার করে কেজরিওয়ালকে। কিন্তু দেখো,
আমরা যদি বলি যে বিজেপি বিরোধী যে দল, তাদের বিরুদ্ধে কিন্তু একাধিকবার এই কেন্দ্রীয় এজেন্সির নানান ইস্যুতে তদন্ত যেমন করেছে, তদন্তে গতি বাড়িয়েছে, পাশাপাশি গ্রেপ্তারিও কিন্তু বারবার এসেছে। কিন্তু বিজেপি যদি আমরা দেখি হেমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, তারও নাম কিন্তু একসময় চিটফান্ড মামলায় ছিল, কিন্তু তিনি কিন্তু যেহেতু তিনি বিজেপির মুখ্যমন্ত্রী, সুতরাং তার বিরুদ্ধে কিন্তু কোনো তদন্তেও নেই। তো স্বাভাবিকভাবে বিরোধীদের পক্ষ থেকে এই অভিযোগ আসা স্বাভাবিক। তার কারণ তুমি দেখো, বাংলার যদি দেখি শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু নারদা স্ট্রিং মামলায় কিন্তু ছিলেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই বিরোধীদের পক্ষ থেকে যে অভিযোগ যে বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, এটা বারবার এসছে। পাশাপাশি তোমাকে আরও একবার বলবো যে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের কথাটা একদিকে যেমন বিরোধীরা তুলছে, পাশাপাশি এটাও সত্যি নানান ইস্যুতে কিন্তু বিশেষ করে কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন করছে এই কেন্দ্রীয় এজেন্সি। সুতরাং এখানে বিরোধীদের অভিযোগ যেমন একদিকে রয়েছে, পাশাপাশি যে কোর্ট মনিটরিং, আদালতের নির্দেশে তদন্তের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে। ফলে বিরোধীদের অভিযোগ থাকবেই এবং কেন্দ্রীয় সরকার, বিশেষ কেন্দ্রের শাসক দল বিজেপির পক্ষ থেকে সাফাই এই বিষয়ে থাকবেই। কিন্তু এটা সত্যি যে বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি কিন্তু তেমনভাবে সক্রিয় নয়। গৌরব, একেবারে সত্যদা, আরেকটি বিষয় এক্ষেত্রে একই ইস্যুতে, অর্থাৎ এই যে দিল্লিতে আবগারি দুর্নীতি মামলা, সেই একই ইস্যুতে উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনে কিন্তু জেলে ছিলেন। সেক্ষেত্রে ইতিমধ্যে জামিন পেয়ে বেরিয়েছেন, অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে কিন্তু বেরিয়েছেন গতকালই দেখেছি অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত জেলে রয়েছেন একই ইস্যুতে। সেই ক্ষেত্রে এটা কতটা প্রাসঙ্গিকতা রয়েছে? সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বেরিয়ে গিয়েছেন কিন্তু উপমুখ্যমন্ত্রীকে বের করতে কোনো রকম সক্ষম পাননি তার আইনজীবী, বা সেরকম কোনো তথ্য তারা প্রকাশ করতে পারেননি, কি জানা যাচ্ছে? দেখো, মনীষ সিসোদিয়া যে আবগারি মামলায় জেলে রয়েছেন, তার বিরুদ্ধে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি কিন্তু বেশ কিছু তথ্য প্রমাণ আদালতে পেশ করেছে, যার ফলে কিছুদিন আগে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট কিন্তু মনীষ সিসোদিয়াকে ভৎসনা করেছিল এক কথায়। বিশেষ করে তার নাম সরাসরি যুক্ত, এরকমই কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই তার জামিন কিন্তু কেজরিওয়ালের দল, বিশেষ আম আদমি পার্টির থেকে বা আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হলেও সুপ্রিম কোর্ট কিন্তু তার জামিন মঞ্জুর করেননি। উল্টো দিকে দেখো, অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু বেশ কিছুদিন থেকে জেলে থাকা অবস্থায় তিনি কিন্তু জামিনের আবেদন করছিলেন, বিশেষ করে আম আদমি পার্টির দলের মুখ তিনি। ফলে স্বাভাবিকভাবেই দল কোথাও যেন একটা বিশেষ করে একটা লিডারশিপের অভাব বোধ করছিল, যার ফলে দেখো বারবার আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। অবসরে যেহেতু কেজরিওয়ালের বিরুদ্ধে এখনও চার্জশিট পেশ করতে পারেনি ইডি, ফলে স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট কিন্তু কেজরিওয়ালের জামিন, বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন কিন্তু মঞ্জুর করেছে। এখন 1 জুন পর্যন্ত কেজরিওয়াল থাকবেন, জামিনে রয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি সময় নষ্ট না করে প্রচারে যে ঝাঁপাতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বিজেপির বিরুদ্ধে এই যে সাংবাদিক সম্মেলন করবেন আজ বিকেলে, তিনি কি বলেন, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কি বলেন, বিজেপির বিরুদ্ধে কি বলেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে। গৌরব, একেবারে সত্যদা, আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে কেজরিওয়াল কি বলেন সেটা তো নজর থাকবে, তা নিয়ে কৌতূহলী সম্মহলি। পাশাপাশি কেজরিওয়ালের মুক্তি ভোটে সহায়ক হিসেবে কিন্তু কাজ করবে বলে শুক্রবার টুইটে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু ভোটের সহায়ক হিসেবে কাজ করবেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে থেকে। এই বিষয়ে দেখো, অবশ্যই কেজরিওয়ালের জামিনের পর শুধু বাংলার মুখ্যমন্ত্রী নয়, আমরা কংগ্রেসের পক্ষ থেকে দেখেছি যে আম আদমি, কারণ কেজরিওয়াল যিনি আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি, তিনি তো কংগ্রেস নেতা। ফলে স্বাভাবিকভাবেই কংগ্রেসের সমর্থন কিন্তু কেজরিওয়ালের পক্ষে ছিল। উল্টো দিকে যে এই ইন্ডিয়া জোটের যারা ছিলেন, যে সমস্ত দল, যদি আমরা দেখি আরজেডি, আমাদের টিএমসি, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, তো প্রত্যেক রাজনৈতিক দল, বিরোধী দল কিন্তু বারে বারে কিন্তু কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপির বিরুদ্ধে কিন্তু বারবার তোপ দাগছিল এই কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে। ফলে স্বাভাবিকভাবে কেজরিওয়াল জামিন পাওয়ায় বিশেষ করে বিরোধী দল, বিরোধী জোট যেটা কিছুটা হলেও সংঘবদ্ধ হবে, কারণ সংঘবদ্ধের ছবি আমরা বারবার দেখেছি, কোথাও মিষ্টি বিলি হয়েছে, কোথাও লাড্ডু বিলি হয়েছে, কোথাও বাজি ফাটিয়ে সেলিব্রেশন হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই কেজরিওয়ালের জামিন বিরোধী জোট যেটা বলবো সেটা কিছুটা হলেও অক্সিজেন পেল বলেই বলা যেতে পারে। গৌরব, একেবারে সত্যতা, আরেকটি বিষয় তোমাকে জানার চেষ্টা করব। আপ সরকারের মন্ত্রী কিন্তু সৌরভ ভারদ্বাজ ইতিমধ্যে কিন্তু বলেছেন যে অরবিন্দ কেজরিওয়ালের এই জামিন কিন্তু ইন্ডিয়া জোটের জন্য একটা গেম চেঞ্জার হতে চলেছে। এই যে গেম চেঞ্জার বিষয়টা তিনি উল্লেখ করেছেন, আর ওকে গ্রেপ্তার করাটাই বিজেপির অন্যতম ভুল হয়েছে, এটা কিন্তু মন্তব্য করেছেন আম আদমিরই এক নেতা। এই বিষয়ে কি জানা যাচ্ছে?
দেখো একেবারেই আমি গেম চেঞ্জার সেটা কতটা হবে সেটা ফলাফল 4 জুন আমরা জানতে পারবো। কিন্তু একটা জিনিস তো স্পষ্ট যে কেজরিওয়ালের জামিনের ফলে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা উৎসাহিত এবং উৎফুল্ল। গতকাল যে তিহার জেলের সামনে যে ভিড় করেছিলেন, পাশাপাশি এই যে যদি বলি লাড্ডু বিলি বাজি ফাটি যে সেলিব্রেশন, তো এটা তো উৎসাহিতরই একটা প্রতিফলন বলা যায়। পাশাপাশি যে জোটে যারা রয়েছেন, শিবসেনা বলো বা কংগ্রেস আরজেডি, তো এই সমস্ত দলের যে পাশে থাকার যে বার্তা টিএমসির, তো স্বাভাবিকভাবেই বিরোধী জোট একটা উৎসাহিত যে হবে, সংঘবদ্ধ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে গেম চেঞ্জার যে বলা হয়েছে, এটা তো ফলাফলে জানবে, ফলাফলে কী আসে সেটা তো 4 জুন জানতে পারবো। তবে এটুকু বলতে পারি যে কিছুটা হলেও উৎসাহিত হলো আম আদমি পার্টি এবং বিরোধী জোট। একেবারে সত্যদা, একেবারেই আমাদের নজর থাকবে সমস্ত বিষয়ে। আজ আপাতত তোমাকে ধন্যবাদ সত্যদা তোমাকে সঙ্গে থাকার জন্য। অর্থাৎ 50 দিন পর শুক্রবার অন্তর্বর্তী জামিনের মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, অর্থাৎ আপ সুপ্রিমো বলা যায় অরবিন্দ কেজরিওয়াল কিন্তু মুক্তি পেয়েছেন অন্তর্বর্তীকালীন জামিনে। পাশাপাশি সময় নষ্ট না করেই শনিবার অর্থাৎ আজ থেকেই ভোট প্রচারে নামতে চলেছেন তিনি। শনিবার সকালে দিল্লির কন্টপ্লেসে হনুমানজির মন্দিরে পুজো দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী প্রচারে বেরোলেন। সেখান থেকে আশীর্বাদ নিয়ে পার্টি অফিসে গিয়েছেন কেজরিওয়াল। অন্যদিকে সাংবাদিক বৈঠক করবে বিকেলবেলায়, আর বৈঠকে কি বলেন সেদিকে তো নজর থাকছে আমাদের। পাশাপাশি নজর থাকছে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমস্ত মহলেরই কিন্তু নজর থাকবে। গত 21শে মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় রাজধানীর মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। আর শুক্রবার অন্তর্বর্তীকালীন জামিনের খবর সামনে আসতেই তিহার জেলের বাইরে ভিড় জমান আম আদমি পার্টির কর্মী সমর্থকেরা। রীতিমতো আতশবাজি ফাটিয়ে মিষ্টিমুখ করে তোলে এবং জেল থেকে কেজরিওয়ালকে নিয়ে শোভাযাত্রা করে তার বাড়ির দিকে রওনা দেওয়া হয়। আর ভোটের মুখে কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনায় বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ কিন্তু বারবার সামনে এসেছে। একই ইস্যুতে কিন্তু সরব দেখেছেন আম আদমি পার্টির নেতা এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন এবং টুইট করে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের পাশে তিনি থাকবেন, ভোট সহায়ক হিসেবে কাজ করবেন। আর অন্যদিকে একেবারেই আম আদমি পার্টির নেতা থেকে শুরু করে সমস্ত বিরোধী দলের নেতারা কিন্তু ইতিমধ্যে বলতে শুরু করেছেন ইন্ডি জোটের ক্ষেত্রে কিন্তু একেবারেই এই অরবিন্দ কেজরিওয়ালের জামিন একেবারে একটা গেম চেঞ্জার মোডে কিন্তু অন হতে চলেছে। অর্থাৎ গেম চেঞ্জার হিসেবে কিন্তু কাজ করবে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন ঘিরে। একেবারেই